চলছে প্রচার। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন শুধুই প্রার্থীদের আনাগোনা। আর এই প্রচার শুধুমাত্র ময়দানেই নয়, জমে উঠেছে দেওয়ালে দেওয়ালেও। রায়গঞ্জের অলিতে গলিতে খোঁজ নিয়ে দেখা গেল ফাঁকা দেওয়ালগুলি সেজে উঠেছে রাজনৈতিক দলের প্রচারে। ঘাসফুল, পদ্ম, কাস্তে হাতুড়ির সাথে সাথে দেওয়ালে ফুটে উঠেছে বিভিন্ন ধরনের ছড়া কেটে প্রচার। যেমন সিপিএমের দেওয়াল লিখনে বীজেমূল তত্ত্ব, চাকরি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে পড়ছে পোস্টার। আবার অন্যদিকে তৃণমূল সরব হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে গ্যাসের দাম বৃদ্ধি প্রভৃতি ইস্যুতে। জেলা তৃণমূল সহ সভাপতি অরিন্দম সরকার জানান, সিপিএমের বীজেমূল তত্ত্বটি সম্পূর্ণই ভ্রান্ত ধারণা, আসলে বামই রামের ভরসা। অন্যদিকে সিপিএমের মতে তৃণমূলকে সরাতে রাজ্যবাসীরা একমাত্র বাম দলগুলির ওপরেই ভরসা করছেন। তবে বিজেপি বা কংগ্রেস দেওয়াল লিখনে খানিকটা পিছিয়ে। যদিও বিজেপি মনে করে দেওয়াল লিখনে তারা পিছিয়ে থাকলেও ২৬-এর নির্বাচনে তারা পৌঁছে গিয়েছেন মানুষের মনে, তাই দেওয়াল লিখন তাদের কাছে নিষ্প্রয়োজন। রায়গঞ্জ বিধানসভায় সর্বপ্রথমে সিপিএম পার্টি দেওয়াল দখল করা শুরু করে এবং আমরা নির্দিষ্ট দেওয়াল দখল করি। বাড়ির যারা মালিক তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা দেওয়াল দখল করি এবং সেখানে নির্দিষ্টভাবে লেখা হয় আমাদের। বাদবাকি যে রাজনৈতিক দলগুলি আছে তাদের প্রার্থী নির্বাচনে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা অনেক পরেতে এই কাজ শুরু করে, যার ফলেতে দেওয়াল কম পাওয়ার জন্য বা দেওয়ালে যা লেখা হয়েছে সে সব সঠিক মনে হতে পারে সাধারণ মানুষের, সে কারণে দেওয়াল মোছামুছি, দেওয়াল নষ্ট করে দেওয়া এসব কাজ শুরু হয়েছে। এর আগেও আপনারা খবর করেছেন এই বিষয় নিয়ে। রায়গঞ্জ সহ গোটা রাজ্যের যা সাধারণ মানে একদম জ্বলন্ত যে ইস্যুগুলি সেগুলি আছে। আপনি বাড়ি পাচ্ছেন, তার সরকার বাড়ির টাকা দিচ্ছে, কিন্তু তার বদলে আপনাকে কাউকে ঘুষ দিতে হচ্ছে বা সেখান থেকে কাটমানি দিতে হচ্ছে, এটাই দেওয়ালে লেখা আছে। বীজেমূল যেই বামফ্রন্ট বলছে, আজকে যদি আপনারা সাদা চোখে দেখেন তাহলে দেখতে পারবেন বিজেপির অস্তিত্ব এখানে ছিল না। পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। 2টো সিট তারা পেত। যখন বামফ্রন্ট হেরে গেল 11 সালের নির্বাচনে, বামপন্থীদের উচ্চ পর্যায়ের নেতৃত্বের একটা ডিরেকশন ছিল, আগে রাম পরে বাম। অর্থাৎ যদি তৃণমূলকে সরাতে পারে তাহলে কেন্দ্রের সরকারের সাপোর্টে গিয়ে তারপরে তৃণমূলকে সরিয়ে বামফ্রন্ট আসবে, এই ধরনের একটা ধারণা তাদের ছিল। এবং সেই ধারণাকে ফলপ্রসূ করবার জন্যে সিপিএমের যত ক্যাডাররা ছিলেন, সিপিএমের যত লিডাররা ছিলেন, সিপিএমের মনোভাবাপন্ন মানুষরা, তাদেরকে বিজেপিতে ছাপ দেওয়ার জন্যে তারা কিন্তু সিপিএম পার্টি উস্কেছিলেন এবং তার ফলস্বরূপ সিপিএমের যে ভোটটা ছিল সেই ভোটটাই কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শিফট হয়ে বিজেপিতে গেছিল। আজকে যখন দেখছে তারা যে তাদের যে শিফটেড ভোট, সেই ভোটটা আর ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, আজকে নতুন করে এই তত্ত্ব তারা খাড়া করতে চাইছে যে বীজেমূল, অর্থাৎ বিজেপির সাথে তৃণমূলের একটা আঁতাত রয়েছে। প্রথম বিষয় হচ্ছে গিয়ে এই দেওয়ালগুলো লেখা হচ্ছে, 20 দিন পরে এই দেওয়ালগুলোর কোনো প্রয়োজনই থাকবে না। কিন্তু বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের বুকের মধ্যে, মানুষের মনের মধ্যে পদ্মফুলটা এঁকে দিয়েছে, আমাদের কার্যকর্তার, আমাদের কর্মপদ্ধতি, সেখান থেকে আমাদেরকে কে সরাবে? বিজেপি দেওয়াল, পোস্টার, ফ্ল্যাগ, ফেস্টুন এগুলো তো পিছিয়ে থাকবে, কারণ আমাদের এখানে কোটি কোটি টাকা ঢালার মতো কেউ নেই। আমাদের প্রার্থীরা সাধারণ ঘর থেকে উঠে এসছেন, আমাদের যারা প্রার্থীরা আছেন তারা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসছেন, সাধারণ মানুষের জনপ্রতিনিধি হিসেবে উঠে এসছেন। আমাদের দলের কেউ ওই কোটিপতি উদ্যোগপতি নয় যে নিজের পয়সা খরচ করে জোর জবরদস্তি বিভিন্ন জায়গায় দেওয়ালগুলো দখল করবে। জান না, প্রত্যেকটা দেওয়ালের যাদের বাড়িতে লিখছে, দেওয়ালগুলো লিখছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, একটাও পারমিশন নেয়নি। ভারতীয় জনতা পার্টি নিয়ম মেনে পারমিশন নিয়ে তাদের কাছ থেকে রীতিমতো অনুমতি নিয়ে আমরা দেওয়ালগুলো লিখেছি। স্বাভাবিকভাবেই আমরা দেওয়াল লিখনে পিছিয়ে আছি, আমরা ফ্ল্যাগ ফেস্টনে পিছিয়ে আছি, আমরা ফ্লেক্সে পিছিয়ে আছি, কিন্তু মানুষের মনে বিজেপি গেঁথে আছে। তার পরিচয়, তার প্রমাণ আপনারা 2019 থেকে পেয়ে গেছেন। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার।
অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।